This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপির পথসভাকে ঘিরে উত্তপ্ত উদয়নারায়ণপুরের কানপুর এলাকা। তৃণমূল কংগ্রেসের উপপ্রধানের উপর হামলা, আহত অবস্থায় সে ভর্তি হাসপাতালে। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী। আজ বিকেল 5টা নাগাদ উদয়নারায়ণপুরে পেড়ো থানা এলাকায় কানপুর মানিকুড়া বিশ্বাসপাড়ায় উত্তেজনা দেখা দেয়। বসন্তপুর এবং কানপুর এলাকার বিজেপির মণ্ডল সভাপতি অভিজিৎ চক্রবর্তীর নেতৃত্বে পরিবর্তন সংকল্প যাত্রা বেরোনোর কথা ছিল। সেই মতো রাস্তার মোড়ে বিজেপি কর্মীরা পতাকা নিয়ে জড়ো হয়। অভিযোগ, সেই সময় ওই রাস্তা দিয়ে বাইকে চেপে পেড়োতে দোকানে যাচ্ছিলেন কানপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুশোভন শেঠ। তাকে দেখতে পেয়ে বিজেপি কর্মীরা জড়িয়ে পড়ে বচসায়। তারপর পিছন থেকে তার উপর লাঠিসোঁটা এবং রড দিয়ে ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। মারের চোটে তার মাথা ফেটে যায়। তার বাইকেও ভাঙচুর চালানো হয়। পরে তাকে ভর্তি করা হয় উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে সে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তৃণমূল কর্মীরা জড়ো হয় ঘটনাস্থলে। তারাও বিজেপি কর্মীদের মারধরের পাশাপাশি দুটি বাইকে আগুন ধরিয়ে দেয়। বিজেপির অভিযোগ, পুলিশের থেকে ওই পরিবর্তন সংকল্প যাত্রার কোনো অনুমতি ছিল না। তৃণমূল কর্মীরা ক্লাব ভাঙচুরের পাশাপাশি তাদের উপর হামলা করে, তাদের দুটি বাইকে আগুন দিয়ে দেয়। ওই এলাকায় বিজেপির এমন শক্তি নেই যে তারা তৃণমূলের উপর হামলা চালাতে পারে। এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনা চলে, ছুটে যায় বিরাট পুলিশ বাহিনী এবং র্যাফ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। দুশো জনের মতন এসেছিল, 200 জনের মতন ওই এসেই সব ভাঙচুর, কিছু জিজ্ঞাসা করা নেই। কোনো মেয়ে মানুষ জিজ্ঞাসা করা নেই যে দিদি ভাই এটা কি হচ্ছে না হচ্ছে, সে জিজ্ঞাসা করি নেই। অমনি মারধর করতে আরম্ভ দিয়েছে, মানে পোড়াতে আরম্ভ দিয়ে দিয়েছে, পোড়াতে আরম্ভ দিয়েছে, ভাঙচুর করতে আরম্ভ দিয়ে দিয়েছে। ওই তো চেয়ার, মাইক সেটার তার ফাড়গুলো, হ্যাঁ বক্স ছিল তাকে আছাড় মেরেছে। চেয়ার গুলো ভাড়া করা চেয়ার ছিল, সেটা চেয়ার গুলো সবাই তিরপাল গুলো, হ্যাঁ সেরকম করে সব ভাঙচুর করেছে, জানো। তারপরে আমরা সব মাঠ থেকে ছুটে ছাটে এসেছি। হ্যাঁ মোটর সাইকেলে হয়েছে, মোটর সাইকেলে আগুন লাগেছে, তারাই আগুন তাদের আমাদেরও বাইক ছিল, আমাদেরও সব বাইক ছিল, তাদেরও বাইক ছিল। দিয়ে সব দু পক্ষের থেকে নিয়ে তারাই আগুন ধরিয়েছে, বাইকের গায়ে বোতল জোড়ো করে আগুন ধরিয়ে তারা পুড়িয়ে দিয়েছে। 3 আমলের লোকেরা, সব 3 আমলের। হ্যাঁ কাকে অ্যারেস্ট করেছে? এখানে অজয় দলুইকে অ্যারেস্ট করেছে। আচ্ছা, আমাদের বাড়িরই দেওর হয়। উনি কি কোনো পার্টি করে? না না, ও কিচ্ছু করে না, নেশাখোর মানুষ, ও সব কিচ্ছুই জানে না, ও সব কিছু জানে মাথা। কারণে এটা ভাঙচুর করলো কি কারণে আমরা ওইসব কিছুই জানি না। মিটিং হবে এই পর্যন্ত আমরা জানি। হ্যাঁ খেলার মিটিং হবে 25শে ডিসেম্বরে, খেলার মিটিং হবে। হ্যাঁ দুর্গাপূজার মিটিং হবে। এইসব নিয়ে আমরা জানছি সব মাঠঘাটি কাজ পাই সেরে এসে সব ছেলেরা থাকবে, ছেলেরা। হ্যাঁ তার জায়গায় ছেলেরা কেউ ছিল না, 2-4টে মেয়ে ছিল। হ্যাঁ তার মধ্যে দুটো ছেলে ছিল। আমার একটা দাঁড়াচ্ছে, আমার দেওয়ারটাকেও মেরেছে ফেলে, হ্যাঁ আর একজনকে তুলে নিয়ে গেছে। অথচ তারা কিছুই জানে না, মন মাথালে সে কিছুই জানে না, পার্টি বাতার কিছু কি ব্যাপার। হ্যাঁ এইভাবে। আমার নাম ফুলেশ্বরী দোলে। ফুলেশ্বরী দোলে। মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তাকে হসপিটালে নেওয়া হয়েছে। কি বলবেন? সম্পূর্ণ মিথ্যে কথা। বিজেপির এত দম নেই ওখানে উদয়নারায়ণপুরের বুকে, আর ওনাদের উপপ্রধান রানিং উপপ্রধানকে কেউ মারবে, সম্পূর্ণ মিথ্যে কথা। আর গতকাল আমরা ওসি সাহেবকে জানিয়েছিলেন আমাদের সম্মানীয় মণ্ডল সভাপতি অভিজিৎ চক্রবর্তী যে আমাদের কানপুর এবং বসন্তপুর দুটি অঞ্চলে 2টি পথসভা হবে। তো আজকে যে কোনো কারণে হোক উনি বলেন যে যেহেতু লিখিত ইন্টিমেশন দেননি, ওরাল বলেছেন, সেই জন্য ওরাল বলার জন্য যেহেতু লিখিত দেওয়া হয়নি, জানানোর পরে আমরা সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করি যে না তাহলে বন্ধ করে রাখা হোক।
তো ইতিমধ্যে বসন্তপুরে মাইক টাঙানো খুলে দেওয়া সব কিছু হয়েছে। কানপুরেতেও আমাদের বন্ধ করে দিয়ে খুলে সমস্ত ক্লাবে গুছানো ছিল। তৃণমূলের দুষ্কৃতীরা গিয়ে ওই এলাকায় ওই ক্লাব থেকে বের করে ভাঙচুর করে বাইক জ্বালিয়ে আমাদের মায়েদের বাড়ি বাড়ি গিয়ে বের করে সমস্ত মুসলমানরা গিয়ে মারপিট করে আমাদের হিন্দু মহিলাদের উপর অত্যাচার করেছে, আমাদের কার্যকর্তাদের মারধর করেছে। 2 জন কার্যকর্তা ইনজিওর্ড হয়েছেন এবং বাইক জ্বালিয়ে তার ভিডিও আমাদের কাছে আছে এবং ওনারা গেছেন। আমাদের মায়েরা বলছে যে এরকম ওনারা বাইরে থেকে এসে আমাদের জ্বালিয়ে দিয়েছে। সম্পূর্ণ মিথ্যে কথা আর নাটক করছেন উনি। আমাদের কোনো কার্যকর্তা মারার দম আছে দাদা উদয়নারায়ণপুরের বুকে? এরকম একটা মস্তান আমাদের সমীর পাজা যেখানে বিধায়ক আছেন, হুমকি দেন যে অভিজিৎ চক্রবর্তীর বাড়ি আমরা পুরো দিয়ে ভেঙে গুড়িয়ে দেবো, দখল করে নেবো, সরকারি বাড়ি, আর সেখানে আমাদের কার্যকর্তারা মারবে। সম্পূর্ণ মিথ্যে কথা আর ওনারা দাবি করছেন। আমি বাইকে করে আমার দোকানে যাচ্ছিলাম, যেমন প্রত্যহ দোকানে কাজে যাই। হঠাৎ করে কিছু লোক লাঠি সোটা নিয়ে, বিজেপিরই হারমাত, তাদের কথাবার্তা দেখে যেটা তারা নানানভাবে হঠাৎ করে এসে পাঁচ লাঠি দিয়ে পিছন থেকে আঘাত করে, গাড়িটা ভেঙে দেয়, ফেলে মারে। আমি পালানোর চেষ্টা করি। ইট, লাঠি, রড টাইপের কিছু একটা ছিল একজনের হাতে। তার সঙ্গে আমার গলায় চেন ছিল, চেনটা নিয়ে নিয়েছে। পকেটে পার্টস ছিল, পার্টসটা নিয়েছে। গাড়িটা সম্পূর্ণভাবে ভাঙচুর করেছে। তারপর গাড়িটাকে জ্বালিয়ে দিয়েছে। ওদের কি কোনো সভা চলছিল? ওদের কোনো কিছু সভা বা প্রোগ্রাম কিছু একটা হয়তো ছিল, সেটার অ্যারেঞ্জমেন্টই করুক বা কিছু করুক, হয়তো করতে পারে। ওদের সবার কথা তো আমি বলতে পারবো না। আমি আমার পঞ্চায়েতের কাজ মিটিয়ে আমি আমার যেমন আমার দৈনন্দিন জীবনের যেমন আমি আমার কাজের জায়গায় যাই, আমি আমার কর্মস্থলে আমার দোকানে পেরোর দিকে যাচ্ছিলাম। সেই পেরোর দিকে যাওয়ার পথেই রাস্তার ধারে। কেন মারলো আপনাকে? মারার, যারা গণতন্ত্র পছন্দ করে না তারা যে জন্য মারা। যেহেতু কানপুর গ্রাম পঞ্চায়েত থেকে তাদের দলের কোনো ভিত্তি নেই, তাদের দল প্রায় শেষ হয়ে যাচ্ছে, তাদের কোনো সংগঠন নেই, মানুষের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। পঞ্চায়েত, ব্লক প্রশাসন তথা আমাদের বিধায়ক এবং মমতা ব্যানার্জির যে সমস্ত উন্নয়ন মানুষ যেভাবে পাচ্ছে আর যেভাবে সেখানের উন্নয়ন হচ্ছে, মানুষ তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তো সেই জায়গাতে সেই রাগে মারধর। আপনি কি থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ ইতিমধ্যেই করা হয়েছে, থানায় জানিয়েছি। কি চাইছেন আপনি? আপনি কি চাইছেন? যারা প্রকৃত দোষী তাদেরকে আইনানুগ শাস্তি। বিজেপি বলছে যে মণ্ডল সভাপতি সহ একাধিক বাড়িতে হামলা হয়েছে, তৃণমূল করেছে। মণ্ডল সভাপতির বাড়ি হচ্ছে বসন্তপুর, আর আমাকে অ্যাটাক করা হয়েছে কানপুর মানিকোড়া। ওনার মনে হয় ম্যাপটা এখনও ঠিকঠাক জানা হয়নি। উনি ম্যাপটা জেনে রাজনীতিটা করলে আমার মনে হয় ভালো হয়। উনি বলছেন তৃণমূলই হামলা চালিয়েছে। তৃণমূল হামলা চালিয়ে আমি আজ এখানে বেড়ে থাকতাম না। তাদের জঞ্জাল পার্টির যে সমস্ত কর্মী বা নেতারা আছে তারা এই জায়গায় থাকতো। আর তৃণমূল হামলা চালালে তৃণমূল মার খেত না। কোন জায়গায় আপনার লেগেছে? মাথায় লেগেছে, মাথায় 6টার ওপর স্টিচ হয়েছে, এদিকটাও ফেটেছে। এই জায়গাটি মাথায় 3টে জায়গায় ইনজুর্ড হয়েছে, 3 থেকে 4টে জায়গা। হাতে এই জায়গায় লেগেছে, কোমরের যা অবস্থা, পাটাকে নড়াতে পারছি না। এছাড়া শরীরের নানান জায়গাতে বাঁশ, রড, ইট, লাঠি যা ছিল মোট কথা, এবং তারা তৈরি হয়েছিল। আপনি কি একাই আসছিলেন? হ্যাঁ, আমি একা। আমি আমার দোকানে যেমন একা আসি। আপনার প্রতি আক্রোশটা কেন? আমি ওই অঞ্চলের দলের জয়েন্ট কনভেনারের একজন, প্লাস আমি কানপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। হয়তো সেই উন্নয়নকে তারা মেনে নিতে পারছে না। মানুষের কাছে বিধায়ক সমীর কুমার পাঁজার যে গ্রহণযোগ্যতা, মানুষের কাছে তার যে তার পৌঁছে যাওয়া, সেটা তারা মেনে নিতে পারছে না। আপনার নামটা? সুশোভন শেঠ। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে